এখন বলেন জুম্মার দিনে মসজিদে 2 রাকাত নামাজের পরে মুসল্লি থাকে না 90% বার হয়ে যায়? কেন বার হবে কেন? ওটা তো আল্লাহর ঘর। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন মসজিদটা হলো পানির মতো আর মুসল্লিরা হলো মাছের মতো। মাছের যত শক্তি পানির ভিতরে, তো মাছ পানি পেলে খুশি না বাজার? খুশি। আর যারা মুসল্লি নয় এদের জন্য মসজিদটা খাঁচার মতো আর মুসল্লিরা পাখির মতো। কোন পাখিকে যদি খাঁচায় আটকে রাখেন, বন্দী করে রাখেন, ও শুধু পালানোর চেষ্টা করবে না? করবে না? এত বড় লক্ষ টাকা খরচা করে মাহফিল দিয়েছেন, শুধু আইসক্রিম বলার মতো হাঁকতে হচ্ছে এসো এসো। আর এখানে যদি একটা শয়তান ল্যাংটো মেয়ে ছেলেকে দাঁড় করিয়ে দেওয়া হতো, কাউকে ডাকতে হতো ভাই? তার মানে বুঝতে হবে আমাদের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। এগুলো সব ইউনিফর্ম, সব ইউনিফর্ম, সব ইউনিফর্ম। এর ভিতরে ক্যান্সার হয়েছে। মানুষের রুহের রোগ হয়, বলে না? এই রুহের ব্যাধি হয়। এই শরীরের ভিতরে 10টা জায়গা রয়েছে বাবা, যাকে বলা হয় 10 লতিফা। রুহ লতিফা, সেল লতিফা, খফি লতিফা, আখফা লতিফা, আতশ, খাক, বাত, আগুন, পানি, হাওয়া, মাটি। এই শরীরের ভিতরে আছে। মানুষের রুহের রোগ ধরে বাবা। যারা রুহের রোগী ওদের মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মৌলভী সাহেব ভালো লাগে না, আল্লাহর ওলি পীর তাবলীগ জামাত ভালো লাগে না। ওদেরকে শুধু দুনিয়া দুনিয়া ভালো লাগে, মেয়ে ছেলে ভালো লাগে, গান বাজনা ভালো লাগে, ফেসবুক ইউটিউব মেসেঞ্জার ভালো লাগে, আল্লাহ আল্লাহ রসুলের কথা ভালো লাগে না। তার মানে বুঝতে হবে ওই মানুষটা রুহের রোগী, ওর ভিতরে ক্যান্সার হয়ে গেছে। এখন এই রোগের ঔষধ তো কোনো ফার্মেসিতে পাওয়া যায় না। এই রোগের ঔষধ হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর ঔষধ হলো আল্লাহ পাকের জিকির, নেক আমল। এর ঔষধ হলো আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক মনুষ্য জাতিকে বানিয়েছে। আমি হিজবুল্লাহ আপনাদের জিজ্ঞাসা করি, এই মানুষ পৃথিবীতে পাঠানোর পূর্বে আর কোন জাতির বসবাস ছিল নাকি? এই পৃথিবীতে আর কোন জাতি ছিল আমাদের আগে? ভাই ছিল? হ্যাঁ না বল, আল্লাহ বল, ভালো লাগে। আরে ছিল। কারা ছিল? জিন, ভূত বলে কিছু আছে। ভূত ভূত আমাদের মায়েরা ভয় দেখায় না, এই যাবিনি ওখানে ভূত, ভয় দেখায় না। ভূত নেই, 26 জিন আছে।
এই পৃথিবীর জমিনে আল্লাহ মনুষ্য জাতি বানানোর পূর্বে জিন জাতিকে আল্লাহ বানিয়েছিলেন। জিনের আল্লাহ পাকের নাফরমান হয়ে গেল। আল্লাহ পাক কসম দিয়ে কিছু জিনকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, শেষ করে দিলেন। এবারে আল্লাহ ইচ্ছা করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ খলিফা বানাবে, মানুষ বানাবে। সুবহানাল্লাহ বলে কেন? এই আল্লাহর ইবাদতের জন্য। আর মখলুক আছে না নেই? ফেরেশতা আমাদের থেকে কম না বেশি? ফেরেশতা আমাদের থেকে কম না? কম তো না, না, ফেরেশতা অনেক। ফেরেশতার গণনা করা যায় না, এত ফেরেশতা। আচ্ছা, এক একটা ফেরেশতা কত বড় বড় হবে? হাত চারিক করে হবে? অবাক হবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আযাইবুল মালায়েকা বলে একটা কিতাব লিখেছে। ওই কিতাবে লিখছে সব থেকে যেটা ছোট ফেরেশতা, ওই ফেরেশতার কপালটা পার হতে 300 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ বলেন। শুধু কপাল পার হতে 300 বছর, আর এক কানের লুথি থেকে আর এক কানের লুথি পর্যন্ত যেতে 750 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। এটা ছোট্ট ফেরেশতা। যদি ছোট ফেরেশতার হালত এই হয়, তাহলে বড় ফেরেশতার খবর কি? ও আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, ফেরেশতারা বিয়ে করে না বাবা। ফেরেশতাদের ছেলে মেয়ে নাই। ফেরেশতারা সর্বদাই আল্লাহ পাকের জিকিরে মশগুল। কোন ফেরেশতা সিজদা হালতে, কিয়ামত পর্যন্ত সিজদা হালতে। কোন ফেরেশতা রুকু হালতে, কিয়ামত পর্যন্ত রুকু হালতে। কোন ফেরেশতা দাঁড়িয়ে রয়েছেন কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াতে মশগুল। শুধু তাই নয়, গাছপালা পশু পাখি সকলেই আল্লাহ পাকের জিকিরে মশগুল। আল্লাহ পাক কোরআনে জানালেন, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই গাছগুলো আল্লাহ পাককে সিজদা করে। ও ভাইজানেরা, শুধু দুনিয়ার গাছ নয়, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম যখন পানিতে পড়ে গেল, তিনি মাছ যখন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে যখন তিনি মাছ খেয়ে ফেলে দিল, আল্লাহ নবী ইউনূস একেবারে অতল সমুদ্রের তলে গুলগুল গুলগুল করে আওয়াজ শোনে। ইউনূস আলাইহিস সালাম ভিতর থেকে আল্লাহকে বলল, আল্লাহ এই অতল সমুদ্রের তলে গুনগুন আওয়াজ কিসের? আল্লাহ বলেছিল, ইউনূস এই সমুদ্রের তলে ছোট ছোট নুড়ি পাথরগুলো আমি আল্লাহ আমার জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতের জন্য এত ফেরেশতা, এত গাছপালা, এত পশু পাখি সব আছে। আল্লাহ পাক আমাদেরকে খুব শখ করে বানিয়েছেন, ইল্লা লিয়াবুদুন, এরা আমার ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, অনেক মানুষ শখ করে গাই পোষে না? পোষে না? গাই পোষে না যে নিজের গায়ের দুধ খাবো। এখন গাই বাছুর দিয়ে যদি দুধ না দেয়, কি বলবেন? সামনে কুরবানির চাঁদ, এই কটা দিন ভালো করে খাওয়া, তারপরে দেখছি। অনেক মানুষ শখ করে গাছ লাগায়, ফলের গাছ, ফল হবে খাবো। গাছ খুব ভালো মাশাআল্লাহ, ফল যদি না দেয় গাছ রাখবেন না কেটে ফেলবেন? ও গাছ দরকার নেই, কেটে ফেলবেন। তো আল্লাহ তো বান্দাকে শখ করে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তোরা আমি আল্লাহ আমাকে সিজদা করবি, সুবহান রাব্বিয়াল আলা বলবি,
তো আমি আল্লাহ তোদেরকে আমার রহমতের কোলে তুলে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা একটু আমি আল্লাহকে ডাক, এতে আল্লাহ খুশি হন। কিন্তু সেই ইবাদত থেকে আমরা অনেক দূরে আসি না, নেই দূরে নাই। ও আমার বেজানেরা, আমরা দুনিয়াকে যত ভালোবাসি আল্লাহ দিনকে অত ভালোবাসি না। আমরা মোবাইল ফোনটাকে যত ভালোবাসি আল্লাহর কোরআনটাকে অত ভালোবাসি না। ও সোনা বাড়িখিনা, কান খাড়া করে শুনি না বাবা, এই দুনিয়ার পেট জীবনে ভরাতে পারবে না। এর এত বড় পেট বাবা আল্লাহ নবী ফরমাচ্ছেন, আর দুনিয়া উসিফা অতালিবুহাল খিলাফ। ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা হলো একটা মরা জানোয়ারের মতো। দুনিয়ায় কাজের সময় ঠিক আছে না নেই? যদি কেউ বলে এই সদরপুরের মোড়ে 1 লক্ষ টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, ভোট 3টেই তোকে যেতে হবে, ঠান্ডা গায়ে লাগবে? সত্যি করে আল্লাহর দিকে চেয়ে বলেন না, ঠান্ডা মালুম হবে? ও শয়তান কাঁপতে কাঁপতে ছুটবে। আর যদি বলা হয় আজান হয়ে গেছে, ওঠ না, নামাজটা পড়ে আইতে, নামাজ আজকে বিরাট ঠান্ডা, আজ বিরাট ঠান্ডা, থাক সেই বেলা হটুক, জোরের আগে একবার কাঁচা পড়ে দেবো, আছে না নেই? দুনিয়ার পেট ভরতে পারবে না বাবা, শুনে রেখে দাও ও জওয়ানেরা, যুবকেরা। আল্লাহ নবী ফরমাচ্ছেন, এই দুনিয়া মরা জানোয়ারের মতো, তোমার আওলাদ সন্তানেরা সব তোমার ফিতনা। ইল্লামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও সোনা মালিকেরা, আল্লাহ কোরআনে আরো জানালেন, ওরে আমার বান্দারে শুনে রেখে দে, ছেলে মেয়ে বিবি বাচ্চা কোনো কাজে আসবে না, কাজে আসবে তোর জীবনের নেক আমাল। ও ভাইজানেরা, কারখানা শুনুন, ওই জন্য আল্লাহর ভয় ভীতি অন্তরে রাখুন। দুনিয়া যার বেশি টাকা আছে এ আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। যার 10টা লাঠি আছে এ আল্লাহর কাছে প্রিয় নয়। যার শক্তি বেশি, জমি জায়গা বেশি, আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহর কাছে প্রিয় হলো ইল্লা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। ও বেজানির আমার, একটা ঘটনা হাদিস থেকে আপনাদের শোনাই বাবা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। হযরত আবু বকর খলিফা, আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন। হযরত উমরের জামানায় 350 মাইল দূর থেকে একটা মুসাফির মদিনা শরীফে আসছিলেন। আর সে সময় তো এত ট্রেন লাইন বাস লাইন ছিল না, মরুভূমির জাহাজ বলা হয় উটকে, ঠিক কিনা? উট হলো মরুভূমির জাহাজ, উঠে চড়ে চড়ে আসছে। আল্লাহর ভয় দেখেন কত বেশি। ও মুসাফির
আল্লাহ দরবারে অনেক প্রিয়। এই জন্য মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মুসাফির বহু রাস্তা আসার পরে ঘুম পেয়ে গেল, আল্লাহর ওই মুসাফির মানুষ নিজের উটটাকে এক জায়গায় বেঁধে আর চুপ করে শুয়ে পড়লেন। মুসাফির ঘুমিয়ে পড়েছে। উটটা দড়ি ছিঁড়ে গিয়ে পাশের একটা খাজুরের বাগানে ছোট ছোট খাজুরের গাছ লাগানো ছিল। উট ওই বাগানের ভিতরে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে অনেক গাছের মাথায় পা দিয়েছে। গাছ শেষ। বাগানের মালিক বয়স্ক মানুষ, তার বাগান দেখতে এসছে। বাগান দেখতে এসে দেখছে মুসাফির ঘুমিয়ে আছে আর ওর উট আমার এই খাজুর গাছগুলো শেষ করছে। ছোট্ট একটা পাথর তুলে উটের দিকে ছুঁড়ে মেরেছে। উটটা সঙ্গে সঙ্গে মারা গেছে। মুসাফির ঘুম থেকে উঠে দেখে আমার উট মারা গেছে। জমি মালিক দাঁড়িয়ে বলছে, আমার উটকে মারলো কে? তুমি জানো না ঘুমিয়ে আছো, আর তোমার ওই উট আমার এই খাজুরের বাগানের গাছগুলো সব শেষ করে দিয়েছে। আমি ছোট একটা পাথর নিয়ে মেরেছি, তোমার উট মারা গেছে। মুসাফিরের চিন্তা, আমি এই রাস্তা যাব কি করে? মাথা গরম হয়ে উঠে গিয়ে মুরব্বিটাকে এক চড়, মুরব্বিটা পড়ে গেছে। এবার উপায়, আমরা হলে কি করব? ও থাক, আমরা পালাই। ও আমার বেজনেরা, শোনা মানিকেরা, হাদিসে ঘটনা শোনাচ্ছি বাবা। মুসাফির ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক এ যে মরে যাবে, মারা যাবে, আমি বুঝতে পারিনি। আল্লাহ আল্লাহ, মানুষ হত্যা করা মহাপাপ, আমার কি উপায় হবে? আল্লাহ, আমি যে জাহান্নামী হয়ে যাব। চুপ করে দাঁড়িয়ে রইলেন। সন্ধ্যা হয়ে গেল। মুসাফিরের ছেলেরা বাবাকে দেখতে এসে দেখে জমির উপরে আর মরে পড়ে রয়েছে। পাশে মুসাফির দাঁড়িয়ে মুসাফিরকে জিজ্ঞাসা করলো, ও বাবা মুসাফির, আমার আব্বাকে কে মেরেছে বাবা? ওই সময় মুসাফির জবাব দিয়েছিল, বাবা আমি মুসাফির মানুষ, আমার এই উট গিয়ে তোমার বাগানের কয়েকটা চারা নষ্ট করাতে তোমার বাপ আমার উটকে মেরে ফেলেছে। তোমার বাবাকে জনমের মতো মেরে দেওয়ার ইচ্ছা ছিল না, যে একটা মেরেছি মুরব্বিটা মারা গিয়েছে। ও আমার বেজনেরা, সোনা মালিকেরা, ওই সময় বাগান মালিকের ছেলে বলেছিল, বাবা মুসাফির তোমাকে ছাড়া হবে না বাবা, তোমাকে এখন নিয়ে যাব মদিনা শরীফে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উমরের রাগ কম না বেশি? বেশি না? রাসূলুল্লাহ বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহ উমর। উমর অনেক গরম মানুষ। একে ধরে নিয়ে গেছে, গিয়ে বলছে, হুজুর এ আমিরুল মুমিনিন, এ আমার আব্বাকে হত্যা করেছে। রাসূলুল্লাহ বললেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যে খুন করেছে আর যে খুন হয়েছে, এই দুইজনেই জাহান্নামে যাবে। আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, দুইজনে জাহান্নামী। ও মুসাফির ওই হাদিসের কথা মনে করে চুপ করে দাঁড়িয়ে আছে। উমারের দরবারে নিয়ে গিয়ে বলছে, উমার বলল, তোমার তো এবার শেষ করা হবে, খুনের বদলা খুন, কতলুন ফিল কিসাস। উপায় কি হবে?
মুসাফির আল্লাহর আযাবের ভয়ে গজবে বয়ে ওই সময় জবাব দিয়েছিল, ও হযরতে আমিরুল মুমিনিন, যা সাজা দেবেন মেনে নেব, এতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমি মেনে ফেলার নিতে পারি না। ও আমার বেঈমানেরা, সোনা মানিকেরা, ওই সময় উমর বলেছিল, বাবা মুসাফির, তোমার তো বিচার হবে। হাউসে অনেক আল্লাহ নবীর সাহাবীরা দাঁড়িয়ে রয়েছেন। ডেট একটা দিয়ে দেওয়া হলো, আগামী জুমার নামাজের বাদে তোমার কতল করা হবে। মানুষটাকে মারলে কেন? ও আমার বেঈমানেরা, ওই সময় মুসাফির দাঁড়িয়ে বলেছিলেন, ওরে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর, বেয়াদবি মাফ করুন, আমি তো মারা মরে যাবে এই ভেবে মারি না, আপনি আমাকে ক্ষমা করে দেন। মুসাফির ওই সময় বললেন, আমাকে মেরে দেবেন, আমি দুনিয়ায় সাজা পেয়ে যাব, আল্লাহ আমাকে কঠিন জাহান্নামের আযাব ও তো আমাকে সইতে হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। ধরে নিয়ে গেছে ওর কতলের হুকুম। মুসাফির দুঃখিত নয়, খুশি, আল্লাহ দুনিয়া সাজা হয়ে যাক, কিন্তু জাহান্নামের আগুন তো সহ্য করা যাবে না। ও বেঈমানেরা, হুজুর আমার ওই সময় বলেছিল, বাবা মুসাফির, তাই জুমার নামাজের বাদে তোমাকে কতল করা হবে, জানে মেরে দেওয়া হবে। মুসাফির দাঁড়িয়ে বলেছিল, ও হযরত ওমর, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমার বাড়ি এখান থেকে বাড়ি হলো 350 মাইলের রাস্তা, আমার কাছে একজন গায়ের কম ইহুদির কাছ থেকে আমি কিছু কর্জ নিয়েছিলাম, কিছু পয়সা নিয়েছিলাম, আমাকে পরিশোধ করে আসতে দেন, কেননা সারাটা জীবন মুসলমানেরা যেন এই বদনাম ঘাড়ে নিয়ে না করে। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর লোক বলবে মুসলমানরা ফাঁকি দেয়। আচ্ছা, মুসলমানরা ফাঁকি দেওয়া যাক? এই ফাঁকি দেওয়া যাক? না না। আল্লাহু আকবার। ওই সময় ছেলেটা বলল যে আমাকে একটু ছেড়ে দেন না, আমি আমার দিনদার ব্যক্তিটার, পাওনাদার ব্যক্তিটার পাওনাটা পরিশোধ করে আসি, মুসলমানদের ইতিহাস যেন খারাপ না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসামি হাতে পেয়ে কেউ ছেড়ে দেবে? এই সহজে ছাড়বে? হযরত ওমর বললেন, তোমার পক্ষ থেকে একজনকে দিয়ে যাও। ও ছেলেটা পিছন দিকে তাকিয়ে দেখে আমার আত্মীয় স্বজন কেউ নাই, মা নাই, বাবু নাই, ভাইরাও নাই। আল্লাহ, আমার উপায় কি হবে এখন? আমি সাক্ষী কোথায় পাবো আল্লাহ? ওই সময় আল্লাহ নবীর সাহাবী কয়েকবার তাকানোর পরে আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দুটো হাত তুলে দিয়েছিলেন। আমি আছি, ওকে ছেড়ে দেন, ও বাড়ি চলে যান। ও বেঈমানেরা, আল্লাহ নবী খলিজার টুকরা সাহাবী দাঁড়িয়ে বলেছিল, এ নবী পাকের সাহাবীরা,
ময়দানে মাশারে যদি আল্লাহ নবীর সম্মুখে গিয়ে যদি দাঁড়াতে হয় আমি এতটুকু বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার একটা সুন্নাত আদায় করতে গিয়ে আমি আমার জীবনটুকু দিয়ে দিয়েছি। দাও আমাকে, ওকে ছেড়ে দাও যেন মুসলমানদের ইতিহাস খারাপ না হয়। আমার ভাইরা চলে গেল। কোন সাহাবী দাঁড়িয়েছে? আবু হুরায়রা নয়, আবু যার গিফারি। ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা, হযরত আবু যার গিফারির দিকে তাকিয়ে মদিনার মানুষেরা পাগলের মতো কাঁদতে লাগলো। ও নবী পাকের সাহাবী রে, ভাই আবু যার আপনি যে জামিনদার হয়ে গেলেন, ওই মানুষটা যে চলে গেল। ভাই আবু যার গিফারি শুনে রেখে দাও, ও আর কি ফিরে আসবে নাকি? হযরত আবু যার বলেছিলেন ও যদি ফিরে না আসে, ও যদি ফিরে না আসে, আমি আবু যার গিফারি আমার গর্দান দিয়ে দেব। তবে আমি নবীকে সেদিন বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ আপনার একটা সুন্নাত জিন্দা করতে গিয়ে আমি আমার জীবন দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে এখন সুন্নত ছেড়ে দেওয়ার একটা ভাব বড়। আপনার ওই প্রতিযোগিতা হচ্ছে না? হচ্ছে না? সমাজে কিছু ছেলে আছে দেখবেন, ওরা মাথায় টুপি না দিয়েই নামাজ পড়ে। আপনাদের দিকে আছে? আছে আছে। সব গ্রামে একটু খবর নিয়ে দেখো, 2-5 জন পাওয়া যাবে, খুঁজে পাওয়া যায়। আমার ভাইরা, আমি ফতোয়া দিচ্ছি না যে টুপি মাথায় দিয়ে নামাজ হবে না। টুপি না মাথায় দিলেও নামাজ হবে। সেদিন যদি আমার নবী তোকে ধরে, আমার একটা উম্মতকে আমার সুন্নাত থেকে দূরে কেন সরিয়ে দিয়েছিলিস বল? আজকে আমি রাসূলুল্লাহ তোকে চিনি না, সোহকান যা দূর হয়ে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, ছেলেটা ছুটে ছুটে বাড়ির দিকে রওনা হলেন। আমার জীবনের আখিরি বিদায়, জীবনের শেষ বিদায়। বাড়িতে গিয়ে দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে জনম দুঃখিনী মা করবনারিনী মা, জনম দুঃখিনী মা করবনারিনী মা। সুবহানাল্লাহ। মায়ের কাছে গিয়ে বলছে, মা গো আমাকে ছেড়ে দাও, বিদায় দাও। এই সব ঘটনা খুলে বললেন। মা বাচ্চাটাকে বুকের সঙ্গে ধরে খুব আদর করলেন। বাবা, ও বিবির কাছে চলে গেল। বিবিকে গিয়ে বলল, বাপের কাছে চলে গেল, বাবা মাকে বিদায় দাও, আর দেখা হবে না। আল্লাহ যদি দেখা করার ময়দানে মাশারে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি টাকা পরিশোধ করে দিয়েছে, অল্প রাস্তা নয়, 350 মাইল রাস্তা। সুবহানাল্লাহ। 350। ও বাবা দুঃখিনী, চলে গেলাম
আর দেখা হবে না, আমি জাহান্নামের আযাব সইতে পারবো না মা। আল্লাহ নবী বলেছেন আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, দুইজনেই জাহান্নামী হয়ে যাবে। এদিকে মদিনার মসজিদে নববী শরীফে জুমার আযান হয়ে গেল। মদিনায় সব কান্নার ঢল নেমে গেছে। এসে বলছে ভাই আবু জান কেন জাবিরদার হলে? এই তো জুমার নামাজ শুরু হলো, জুমার মধ্যে যদি না এসে পড়ে তোমার তো গর্দান যাবে। সবাই কাঁদছেন, হযরত আবু জার কাঁদে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জার জানে যে মুসলমান কোনদিন কথার খেলাফ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েজানেরা, ফাঁসির কাঠগড়া চালু হয়ে যাবে। জুমার নামাজ হয়ে গেল। মদিনা শরীফে কান্নার রোল উঠে গেল। ভাই আবু জার আপনার মতো সাহাবী চলে যাবে। হযরত আবু জার গিফারীকে হযরত ওমরের কথা শুনে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে হাজির করলো। শুধু গলায় দড়িটা পড়াবে। হযরত ওমর খেয়াল করে দেখে মদিনার মরুভূমির উপর দিয়ে একটা ঘোড়া যেন দ্রুত গতিতে ছুটে আসছে। যদি বলুন সুবহানাল্লাহ। এখন উপায় ও ভাইজানেরা, সোনা মালিকেরা, আল্লাহকে ভয় করুন। আল্লাহ যেন হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। ছেলেটা শুধু এসে দাঁড়িয়েছে। হযরত আবু জার গিফারীর গলায় ফাঁসির দড়ি দেওয়া হবে। দূর থেকে চিল্লাচ্ছে ও হযরত ওমর আরেকটা মিনিট সময় দেন, আমার ভাইকে কষ্ট দেবেন না, আমার আবু জার গিফারীকে আর কষ্ট দেবেন না। আমি সময় মতো পৌঁছে যেতাম। আমার উটের জির পোষ ছিঁড়ে গিয়েছিল, ওই জন্য একটু আসতে দেরি হয়ে গেছে। ও ভাইজানেরা, ছুটে ছুটে গিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাহাবীদের দিকে তাকিয়ে বলেছিলেন, এ নবী পাকের সাহাবীরা শুনে রাখো। এবারে আবু জার শুনে এলো, ছেলেটায় গলায় রশি পড়াবে। ওই সেই বুড়ো যাকে ওমর মেরে দিয়েছিল, ওই বুড়ো দুই ছেলে এসে ফাঁসির মঞ্চের সম্মুখে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদতে লাগলেন। যদি বলুন সুবহানাল্লাহ। খুব খবরে তোমরা কাঁদছো কেন? তোমার আব্বা এ মেরেছে, এখন এর ফাঁসি হবে, তোমরা কাঁদছো কেন? ও মেয়েজানেরা, জবাব হয়ে গিয়েছিল। ও আমিরুল মুমিনিন, হযরত ওমরের মতো মানুষ পাওয়া যাবে না। হযরত ওমর যে কত ভালো মানুষ। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, ফাঁসির দড়ি গলায় ঝোলাবে। দুটো বাচ্চা দাঁড়িয়ে বলল, ও ভাই দাজ্জাল দাঁড়িয়ে যাও, আমার ভাইটাকে জনমের মতো মেরে দিও না। আমি যে এসে গেছি, আমার ভাইকে মেরে দিও না। আমরা তো এসে গেছি, আমরা দুই ভাই যুক্তি করলাম, আর আমাদের আব্বাকে তো খুঁজে পাবো না। আব্বা তো মারা গিয়েছে, কিন্তু ওই ছেলেটাও মারা যাবে। মনে কত দয়া, মনে মায়া এসে গেল। ওই সময় এসে বলেছিল, ও ভাই আবু জার গিফারী,
শুনে যাও, আবু যার গিফারী শুনে যাও, আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খাড়া করে শোনো বাবা, হুজুরকে মেরে দেওয়া হবে। ওই সময় চিল্লেছিলেন, এ মদিনার মানুষেরা, এ নবী পাকের সাহাবীরা, শুনে রেখে দাও বাবা, ও আমার রাসূলুল্লাহ সাহাবীরা শুনে রাখো, এবারে ফাঁসির দড়ি আমার গলায় ঝুলবে। দুটো ছেড়ে দাঁড়িয়ে বললেন, ও হযরত ওমর, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের এত ভয়, আমরা দুই ভাই বললাম আমাদের ওই ভাইকে আমরা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। পাপ তো আমাদের আর বিচার তো আমরাই দিয়েছি, অতএব আমার আব্বাকে, আব্বা যা হওয়ার হয়ে গেছে, এই যুবকটারে ক্ষমা করে দেন। যদি বলুন সুবহান। ও মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, শুনে রাখো, এই খবর এসে গিয়েছে। হযরত ওমর বললেন, চিন্তা করো না বাবা, চিন্তা করার কোনো কারণ নাই। হযরত ওমরকে ফাঁসির দড়িতে আর লাগানো হলো না, দুইজনকে আল্লাহ পাক নাজাত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যার বাপ তারা বলছে ভাবতে হবে। ও বেজনা, ওই মুসাফির তো পালিয়ে যেতে পারত, চুপ করে দাঁড়িয়ে রয়েছে একমাত্র আল্লাহ পাকের আযাবের কথা মনে করে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আযাবের ভয়ে দুনিয়াতে যা হলো হলো, কিন্তু সেই কালে পরকালের আযাব তো সহ্য করতে পারবো না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও সোনা মানিকেরা, আল্লাহর ভয় যদি করে যায় থাকে, আল্লাহ আপনাকে ইবাদত করবেন। আজকে কলেমা আনতে গিয়ে আল্লাহর নবী সাহাবীদের জীবনে কত কষ্ট, বুকে হাত দিয়ে বলেন, ওই কলেমা, এমনও ছেলে আছে মুসলমানের ঘরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটুকুনো পড়ার ক্ষমতা নাই। আছে না নেই? এমন ছেলে পাওয়া যাবে না? যত যুবক এখানে আসো, আমি হিজবুল্লাহ যদি জিজ্ঞাসা করি কলমায় রুদ্ধে কুফর কাকে বলে, টুক করে শোনাও তো, পারবে? আরে কলমায় রুদ্ধে কুফর তো অনেক দূরে, এরা তো যুবক হয়ে গেছে, এদের গোসল ফরজ হয়েছে, কিভাবে শরীর পাক করতে হয় একবার জিজ্ঞেস করে দেখেন। সবাই পারবে?